আজকে বানিয়েছি রসগোল্লা। রসগোল্লার কালার কেন এমন? লাল চিনি দিয়ে বানানো হয়েছে, তার জন্য রসগোল্লা একটু লাল লাল হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে রসগোল্লা বানাবো। ছেলে কয়েকদিন ধরে বলতেছে, আম্মু আগে না অনেক মিষ্টি তৈরি করতাম, এখন কেন করো না? তো ব্যস্ততার কারণে করা হয় না, তো ভাবলাম আজকে একটু মিষ্টি তৈরি করি। তো 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর হাফ চামচেরও কম বেকিং পাউডার, 1 চামচ চিনি আর 1 চামচ হলো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা ডিম ফাটিয়ে দিছি, একটা ডিমই দিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমই দিয়েছি। ভালো করে এখন মাখিয়ে নিব। তো আমার তো 1 কাপ গুঁড়া দুধ আর ডিমটা ছিল বড়, তার জন্য একটু নরম হয়ে গেছে, রেখে দিলাম 20 মিনিটের জন্য। আর এদিকে আমি শিরা তৈরি করে 1 কাপ চিনি আর 3 কাপ পানি দিয়েছি। শিরাটা ফুটতে থাক, আর এদিকে মিষ্টি তৈরি করতে চলে আসলাম। তো হাতে একটু ঘি লাগিয়ে নেব, মনে ছিল না, তো এই যে ঘি লাগিয়েছি। এখন আর হাতে কিন্তু ভরছে না, যার যেমন শেপ দেওয়ার ইচ্ছা। তো আমি প্রথমে লম্বা দিয়েছিলাম, তো ভাবলাম লম্বার চেয়ে গোল গোল দিই, তাই ভালো হবে। 2টা লম্বা দিয়ে পরে গোল গোল করে রসগোল্লা শেপ দিয়েছি। এই দেখেন, এখন কিন্তু হাতে আর লাগছে না। একটা দিয়ে দেখছিলাম হয়েছে কিনা, তা দেখে না, ভালো সুন্দর ফুলতেছে। তো আমি সবগুলো মিষ্টি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই মিষ্টি হয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। দেখেন কত বড় বড় হয়েছে। আমার কড়াইটা না আর একটু বড় নেওয়ার দরকার ছিল, একটার গায়ে একটা লেগে গেছে। এই দেখেন, তো মিষ্টি হয়েছে কিনা কি করে বুঝবো? এর জন্য একটা মিষ্টি উঠাইয়া ঠান্ডা পানির মধ্যে দিব। মিষ্টিটা যদি নিচে ডুবে যায় তাহলে হয়েছে, আর যদি ভেসে যায় মিষ্টি কিন্তু হয়নি। তো আমার মিষ্টিটা কিন্তু ডুবে গেছে, এর মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। আর এই দেখেন আমি মিষ্টি নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। মিষ্টি যে গিরান ঘর ভর্তি, সেই গিরান হয়ে গেছে। আর সবাই ভাবতে পারেন মিষ্টি কেন লাল কালার হয়েছে, মানে রসগোল্লা তো সাদা হয়। মিষ্টির জন্য যে শিরাটা বানিয়েছি সেই শিরাটা হলো লাল চিনি দিয়ে বানানো হয়েছে, তার জন্য আমার মিষ্টিটাও লাল হয়ে গেছে। তো এই যে শিরাটাও কিন্তু অনেক ঘন হয়েছে, মিষ্টি কিন্তু অনেক সফট হয়েছে। দেখেন আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর মিষ্টি যে কড়াইতে বানাইছি সেই কড়াইটা আরেকটু বড় দেওয়া দরকার ছিল, কড়াইটা আমার ছোট হয়ে গেছে, তার জন্য মিষ্টিটা কিন্তু একদম গোল আকার হতে পারেনি, একটার উপরে একটা লেগে আসলো। যাই থাক, মিষ্টি কিন্তু অনেক মজার ছিল। দেখেন শিরাটা দেখলেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে, অনেক লোভনীয়। এই যে দারুণ হয়েছে। দেখেন সবটি মিষ্টি একদম সফট হয়ে গেছে, খুব তুলতুলে রসগোল্লা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা আমার ফলো দিবেন। আর আমার এই মিষ্টি বানানো কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।